আমরা অটোতে এতক্ষণে উঠে পড়েছি। অটোতে ওঠার পর আমরা যাচ্ছি গোদখালি জেটিতে। গোদখালি জেটিটা প্রায় যেতে আমাদের ক্যানিং থেকে প্রায় 1.5 ঘন্টার মতন সময় লাগবে। পথে যাওয়ার সময় দেখো চারিদিকে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো মাছের ভেড়ি। আর আমরা শহর থেকে অনেকটা দূরে পৌঁছে গেছি, খুব ভালো লাগছে। এখন আমরা এসেছি গোদখালি জেটিতে। গোদখালি জেটিতে থেকেই আমাদের সুন্দরবনের যাত্রাটা শুরু হবে। এই সময় অনেকের পরীক্ষাই শেষ হয়ে যায়, তাই কেউ কোথাও না কোথাও বেড়াতে যাই। দেখো কত পরিবার এসেছে এই সুন্দরবন দেখার জন্য। আমার তো ভীষণ ভালো লাগছিল। আর সবাই আমরা এবার লঞ্চে উঠছি। আমার সাথে পিসি, পিসেমশাই, মা, বাবা, আমার বর সবাই মিলে একসাথে সুন্দরবন বেড়াতে এসেছি। লঞ্চে আমাদের সাথে অনেকগুলো পরিবার একসাথে উঠেছে। লঞ্চে উঠে প্রথম দেখলাম এই বিদ্যা নদী। এই বিদ্যা নদীটা হচ্ছে বেশ বড়ই। আমাদের ব্রেকফাস্ট চলে এলো। তখন ঠিক বাজে সকাল 11টা। ব্রেকফাস্টে ছিল আমাদের লুচি, আলুর দম আর মিষ্টি। খুব টেস্টি ছিল, মানে ওখানকার রান্না সত্যি বলছি প্রচণ্ড টেস্টি। টিফিনের পর এলো সবার জন্য চা। লঞ্চে উঠে ঠিক পিকনিকের মতন ভাইব লাগছিল। অনেকগুলো পরিবার তো একসাথে, বেশ ভালো লাগছিল। থার্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসছে। আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর আমাদের এই সুন্দরবনের ট্রিপটা এনজয় করো। টাটা।